بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم عقوق الوالدين وأذى البنات ومنع وهة إلى آخر الحديث রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা ও অধিকার। নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম নারীদেরকে যত মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে, তা কোনো জাতি দিতে পারেনি। সব জাতি নারীদেরকে মনে করেছে তারা মাঠে ঘাটে একটা ভোগের বস্তু। আর পৃথিবীর প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা যুগেই নারীরাও এরকম একটা পথ ঘাট পরিস্থিতিকে বাছাই করে নিয়েছে। পুরুষ যেমন তাদের ভোগ করতে চেয়েছে, তারা তেমন নিজেদেরকে সেভাবে বিলিয়ে দিয়েছে, যা ইসলাম হারাম করেছে। আল্লাহ তাআলা কঠোরভাবে তা নাকচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে তা নিষেধ করেছেন। আমরা আজকের আলোচনার প্রারম্ভের আলোচনায় আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী তার একটা প্রেক্ষাপট পেশ করি। সর্বপ্রথমে আরও পেশ করি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অশিক্ষার যুগে, যখন মানুষ শিক্ষিত ছিল না, তখনকার যুগে নারীদেরকে কেমন মনে করা হতো। এই নকশা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। যখন মেয়ের পিতাকে বলা হতো যে তোমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন মেয়ের পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন মুখ বিবর্ণ হয়ে যায়, শরীরের রং বিবর্ণ হয়ে যায়, তেমনি মেয়ের জন্মের কথা শুনেই পিতার মুখ বিবর্ণ হয়ে যেত। এটা আল্লাহ বলছে। এমন একটা সময় ছিল, যে সময় আবার ফিরে এসেছে। আরো কঠিন সময় আসবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত বলে থামেননি। আল্লাহ তাআলা আরো বলছেন,
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, মেয়ে জন্মের সংবাদ দেওয়া হয়েছে বলেই মেয়ের পিতা জনসমাজে যায় না, দোকানপাটে যায় না, হাট বাজারে যায় না। কেন? মানুষের নিন্দা করবে, তোমার নাকি মেয়ে জন্ম নিয়েছে, তোমার নাকি মেয়ে হয়েছে। এটা ছিল মানুষের কাছে খুব লজ্জাজনক ব্যাপার, যেটা কেউ বলুক। আর এটা মানুষ বলতো, আজও বলে। আজও যদি ফুফু জানতে পারে যে আপনার একটা মেয়ে হয়েছে, তাহলে ফুফু বলবে, কি খবর বেটা, তোমার নাকি একটা মেয়ে হয়েছে, কি করবে? তাহলে একটা গাভী কিনো বা ডিপিএস খুলো। তার মানে জন্মের আগে থেকেই বা জন্ম থেকে নেই তার একটা চিন্তা ভাবনা, মেয়ে একটা দুশ্চিন্তার ব্যাপার এবং মেয়ে একটা বোঝা। এটা আজকে ঘটেছে, আরো ঘটবে, এটাই ছিল। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। এই কথা শোনার পরে সে ভাবতো, চিন্তা ভাবনা করত, আইয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, কি করা যায়? অপমান অবস্থায় মেয়ে রেখে দিতে হবে না মাটিতে পুঁতে দিতে হবে? এটা পিতা ভাবতো। রেখে দিলে অপমান সুনিশ্চিত। আইয়ুমসিকুহা আলা হুনিন, অপমান অবস্থায় কি রেখে দিতে হবে? আম ইয়াদুসসুহু ফিত তুরাব, না তাকে মাটিতে পুঁতে দিতে হবে? রেখে দিলে অপমান সুনিশ্চিত, হবেই হবে। আর মাটিতে পুঁতে দিলে বালাই চলে গেল, কোনো সমস্যা নেই। এটা পিতা ভাবতো। এটা আল্লাহ তাআলা বলছেন। এটা একটা বাস্তব প্রেক্ষাপটের নকশা আল্লাহ তাআলা আপনার সামনে পেশ করছেন। যেটা মানুষ করত, এটা মানুষের অবস্থা ছিল। মেয়ে থাকলে অপমান হবেই। একবারে জন্ম থেকে নেই শুরু হয়েছে। দাদি এক কথা বলে, নানি এক কথা বলে, চাচা এক কথা বলে, ফুফু খালা এক কথা বলে, নিজের একটা তো দুশ্চিন্তা আছে, কোথায় মেয়ের বিবাহ দিতে হবে, কিভাবে পড়াতে হবে, কিভাবে তার দিন চলবে। এইভাবে যেতে যেতেই হঠাৎ একদিন একজন বলছে যে তোমার মেয়ে নাকি অমুকের সাথে ঘুরে ওই যে পার্কে বসেছিল। এটা পিতাকে বলে যে এখন যেমন এখন দিন রাত এই মসজিদে নয়, এই মসজিদে হাজারো মুসল্লি আছে, দেশে হাজারো লক্ষ কোটি মুসল্লি আছে যে এরূপ কথা দিন রাত শুনছে, তোমার মেয়ে নাকি অমুকের সাথে ঘুরে। এটা হলো লজ্জাজনক কথা। তাহলে এটার চেয়ে মাটিতে পুঁতে দেওয়া ভালো ছিল। আজও অবশ্য মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিতে চায়। আমি আমার রাস্তাঘাটের বিবরণের কোনো কথা সহজে বলতে চাই না, তবু এতটুক যে হয়তোবা একদিন অবগত হচ্ছিলাম এইভাবে যে একজন লোক আমাকে বলছে যে আপনাদের পত্রিকায় অবগত হলাম এইভাবে বিবাহ যদি বের হয়ে যে বিবাহ হয় তাহলে সেটা হয় না বিবাহ, বাতিল সেটা বিবাহ। এর কোনো পথঘাট আছে কি? আমি বললাম তোমার শ্বশুরের নাম্বারটা দাও, কোনো পথ করা যায় কিনা। পথ তো এটাই যে নির্জনে হলেও দুইজন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতাকে বলতে হবে আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে ওই বৈবাহিক সম্পর্ক বৈধ করার কোনো পথঘাট পৃথিবীতে নেই। কোন ফেকা দিয়ে, কোনো আইন দিয়ে, কোনো কোর্ট কাচারি দিয়ে, কোনো ল দিয়ে একে বৈধ করার কোনো পথ নেই। যত নীতি আছে সব মিথ্যা ও বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মেয়ে যদি অভিভাবক ছাড়াই বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। অতএব কোন আইন দিয়ে একে বৈধ করার কোনো পথ নেই। একমাত্র পিতাকেই বলতে হবে যে দুইজন সাক্ষীকে সামনে রেখে আমি তোমার বিবাহতে সম্মতি, তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই বৈবাহিক সম্পর্ক বৈধ করার কোনো পথ নেই। তা আমি বললাম এরকম একটা ঘটনা শুনছি, আপনার মেয়ে এইভাবে বের হয়ে বিবাহ বসেছে, তো বিবাহটা অবৈধ থাক, সংসার এভাবে কেটে যাক, এটা তো আমরা চাই না। তা আমি বলছি কে আপনি? আমার পরিচয় এই। আমাকে বলছে সার্টিফিকেট চুরি করে কি চাকরি করেন নাকি?
এই বিষয়ে আপনাকে কথা বলতে হবে কেন? আমি যদি আমার জীবদ্দশায় কোনোদিন এই মেয়েকে সামনে পাই, তাহলে তাকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো, আমি বাপ বলছি। এবার আপনি বলেন, আমি তার রাগটা ভুল এ কথা আমি আপনাকে জানাতে চাচ্ছি না, আমি আপনাকে জানাতে চাচ্ছি প্রেক্ষাপট সেটা বলছে কেন, এটা আপনাকে বলতে চাচ্ছি। ওই আয়াতের বাস্তবতা বিদ্বানগণ এইভাবে পেশ করেছেন যে মেয়ের পিতা বলতো মেয়ের মাকে যে মেয়েকে সাজিয়ে দাও, তো মেয়ের মা সুন্দর করে বাচ্চাকে সাজিয়ে দিত। মেয়ের পিতা মেয়েকে মাঠে নিয়ে চলে যেত, মাঠে আগে একটা গর্ত খুঁড়ে এসেছে, মেয়ের মাও জানে এ ঘটনা, মেয়ের বাপও জানে এ ঘটনা যে কি ঘটনা হবে। তারপরে গর্তের পাশে নিয়ে গিয়ে মেয়েকে বলতে একটু নিচের দিকে লক্ষ্য করো তো, মেয়ে নিচের দিকে লক্ষ্য করতেই পিতা তাকে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিত। তারপরে মেয়ে আব্বু আব্বু করে চিৎকার করতে থাকতো, কিন্তু এই পিতা তার চিৎকারের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে মাটি চাপা দিয়ে চলে আসতো। আপনি কি মনে করছেন তাদের মেয়ের প্রতি মহব্বত ছিল না? ভুল সিদ্ধান্ত। মহব্বত ছিল, এ কথাই ঠিক। পরিস্থিতি তাকে এটা করতে বলছে, এ কথাই ঠিক। এই পিতার ওই মেয়ের উপরে মহব্বত নেই এ কথা ঠিক নয়, মহব্বত আছে এ কথা ঠিক। পরিস্থিতি তাকে এ কথা বলতে বলছে, এ কাজ করতে বলছে, এ কথাই ঠিক। পরিস্থিতি এমন জটিল এসেছে, আসবে, ছিল, যেই কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তাহলে নারীদের মর্যাদা দেওয়া হয়নি? নারীদের মর্যাদা দেয়নি সমাজ, নারীদের মর্যাদা দেয়নি গার্জেন, নারীরা নিজেরা মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এটা কম, এটা কম। কেননা একটা দেশের জন্য দায়িত্বশীল থাকে তাই দেশের নেতা, কিন্তু প্রত্যেকটা এলাকার জন্য একজন দায়িত্বশীল থাকে, আবার প্রত্যেকটা পরিবারের জন্য একটা দায়িত্বশীল থাকে। আল্লাহ রাসূল বলছেন যে আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ও মাসউলুন রায়াতিহি, যে বাড়ির মালিক তার মালিকানা সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে। আল ইমামুর রাজুলুল আইন, যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে। ওয়াল মারাতু রায়াত ফি বাইতি যাওজিহা, যে বাড়ির মালিকা, যে আপনার স্ত্রী, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তাকে গীতাইন বলে, যে বাড়ির মালিকা, যে আপনার স্ত্রী, বিচারের মাঠে তাকে কঠোরভাবে জবাবের মুখোমুখি হতে হবে। তাই বারবার বলে রেখেছি, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না। মা হচ্ছে ওই মা, যেই মায়ের চোখের আড়ে 1 মিনিট মেয়ে থাকতে পারে না। মেয়ে বাসায় ঢোকার সাথে সাথে মা লক্ষ্য করে মুখের দিকে, মেয়ে যেন কেন আনছান করে, তার মানে কোথায় কথা হয়েছে, নাহলে সে কেন এমন করে, এর নাম মা। বিশ্বাস করুন, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। বিশ্বাস করুন, আপনি দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না। পাগলিও মা বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে। তাহলে আপনার স্ত্রীর মধ্যে আর পাগলির মধ্যে পার্থক্য কি থাকলো? মূলত আপনি সমাজে এটা টেনে নিয়ে এসেছেন। আপনার স্ত্রী আপনার সহযোগী, আপনার স্ত্রী আপনার নাগালের বাইরে চলে, মানে বলতে চাচ্ছেন কি যে আমার বাড়িতে আশ্রয় দেয় অমুক ছেলে আসে, আমি থাকি না, আমার স্ত্রী ওই মেয়েকে বাড়িতে বসতে দেয়, আমার স্ত্রী জানে সে মেয়ের সাথে সেই ছেলের চাঁদামের মেয়ে ঘুরে। বলেন কি আপনি? দুনিয়া খাটো হয়ে গেছে। সেই কালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, আলী, আয়েশা কেমন মেয়ে? তা আলী বলেছিলেন উত্তরে, দুনিয়া কি খাটো হয়েছে আর দুনিয়াতে মেয়ে নাই? বাদ দেন। যদি আরো অন্যকে বলা হয়েছিল, তারা বলেছিল না তা তো ভালো মেয়ে। একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো তুমি আয়েশা কেমন মেয়ে? হ্যাঁ, আয়েশা তো খুব ভালো মেয়ে, কিন্তু ওই রুটি বানানোর জন্য আটা সানে, আটা রেডি করে, তারপরে আটা রেখে বিছানে ঘুমিয়ে যায়, শুয়ে যায়, ঘুম চলে আসে, ছাগল এসে আটা খেয়ে নেয়, এটা দোষ। ওহো, এটা তো আর তেমন কোনো দোষ হলো না। আয়েশার ব্যাপারে একটা সমাজে বদনাম ছড়িয়ে গেছে, এ ব্যাপারে কিছু কি বলছো? তো না, তো সে তো খুব ভালো মহিলা। সেই উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে
অভাব পড়েছে মেয়ের, তাকে বাদ দেন, আরো দুনিয়াতে আছে, তাদেরকে নিয়ে আসতে হবে। মানে আপনি খাটো করে দেখছেন কেন? আমি আপনাকে বউ তালাক দিয়ে আর একজন বিবাহ করতে বলিনি, কিন্তু যেই দিন আপনি কোনো পথ পাবেন না পরিবার কন্ট্রোল করার জন্য, এই পথ ছাড়া আর কোনো পথ নেই, সেদিন আপনাকে এখানে আসতে হবে। এটাই শরীয়ত, পরিবার কন্ট্রোল করতে হবে, এই কথাই ঠিক। এক সময় মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, মানুষ বাধ্য হয়েছে, মানে মানুষ এই পরিবেশকে নিজে ডেকে নিয়ে এসেছে। আপনি এই পরিস্থিতিকে নিজে ডেকে নিয়ে এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবেশ পরিস্থিতিকে নিজে ডেকে নিয়ে এসেছে। এদেশের সামাজিক লোকেরা এই সমস্যাকে নিজে ডেকে নিয়ে এসেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে বুঝতে পারছিলাম জাহেলিয়াতের যুগের একটা প্রেক্ষাপট। আর একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদের বিবাহ করো 2 2, 3 3, 4 4। এই কথাটা কেন? এই কথা বলে দুইটা পরিস্থিতিকে ঠেকানো হয়েছে, যেটা ছিল জাহেলিয়াতের যুগে, যেই সময় আবারও এখন এসেছে। তার একটা হচ্ছে যে হাজারো লক্ষ কোটি পরিবারে ছিল জাহেলিয়াতের যুগে 10 জন 12 জন 15 জন 20 জন স্ত্রী। অনেক সাহাবী এসে রাসূলের সামনে বলছেন, আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রী 10 জন। আল্লাহ রাসূল বললেন, তোমার পছন্দ মতো 4 জন রেখে বাকি ছেড়ে দাও। ইসলাম তা রাখতে দেবে না। অনেকে এসে বলছে যে 3 বোন একসাথে আমার অধীনে থাকে। গত কয়েকদিন আগে একজন মহিলা জিজ্ঞাসা করছে যে আমার সম্পর্ক আমার ছোট বোনের স্বামীর সাথে বিবাহের আগে থেকে 14 বছর থেকে এই সম্পর্ক, কোনো পথঘাট আছে কি আমাদের একসাথে থাকার? বলছে, বলো কি তুমি? এভাবে সাহস করে জিজ্ঞাসা করো? মুসলমানের ঘরের মেয়ে নিয়ে হয়ে এইভাবে সাহস করে জিজ্ঞাসা করতে পারো যে আমাদের 2 বোন একসাথে থাকার কোনো পথ আছে কি না? কোনো পথ বুঝতে পারি না, এটা আমাদের থাকাই লাগবে। সে জোর দিয়ে বলছে থাকাই লাগবে। তার মানে এই পরিবেশ তার মা করেছে, এই পরিবেশ তার পিতা করেছে, এই পরিবেশ পরিস্থিতি করেছে। পিতামাতাকে এবং পরিস্থিতিকে এর জবাব দিতেই হবে। প্রথম সমস্যা হচ্ছে এই, নারীদেরকে মূল্যায়ন করা হতো না, যার যা ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে বিবাহ করত, 5 জন 10 জন অধীনে রেখে দিত। আরেকটা পরিস্থিতিকে আয়াত দিয়ে ঠেকানো হয়েছে, সেটা হচ্ছে এই দাসীদেরকে বাড়িতে রেখে দেওয়া হতো। সেটা হচ্ছে এই যে পিতাহীন, আপনার ওই যেসব মেয়ের পিতা নেই, এতিম মেয়ে, তাদেরকে রেখে দেওয়া হতো, ইচ্ছে মতো রেখে দিত, বিবাহ শাদী অন্যত্র দিত না। তার অর্থ সম্পদ নিজে ওই মালিক ভোগ করত এবং ওই এতিম মেয়েগুলোকে অবৈধভাবে বাসায় রেখে দিত। যার যা ইচ্ছে যেভাবে ইচ্ছে। 2 জন ভাই মারা গেছে, চাচাতো ভাই মারা গেছে, ওদের যেসব মেয়েরা আছে সব এই পুরুষের অধীনে থাকতো। আল্লাহ তাআলা এই পথকে কঠোরভাবে বন্ধ করে বলছেন, না, অসম্ভব। প্রথমত বৈধ সূত্রে আসতে হবে, দ্বিতীয়ত 2 3 4, এর বেশি শরীয়ত রাখার অনুমতি দেয়নি। কেউ যদি হঠাৎ করে বুঝে যে শরীয়ত এইভাবে বিবাহ করার অনুমতি দিয়েছে, জি না, নারীদেরকে একটা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার বস্তু মনে করা হতো। ওদের 5 পয়সার সমাজে দাম ছিল না, যার যেভাবে ইচ্ছে সেভাবে নারী ভোগ করবে, এটা ছিল এই প্রেক্ষাপটকে অত্র আয়াতে কঠিনভাবে ঠেকানো হয়েছে। নারীরা তো পড়েও না, ওরা তো মূর্খ মানুষ, বুদ্ধিও কম বিদ্যাও কম, এসব আয়াতের দামও নাই, ওর বাপেরই নাই। আর শিক্ষা প্রতিষ্ঠানে তো নাই, সেটা কি করে হতে পারে? যদিচ গত জুমাতে আপনাকে আমার যেটা শেষ পরামর্শ ছিল সেটা আমার দেওয়া হয়নি, আলোচনা শেষ করে ফেলেছিলাম। সেটা হচ্ছে একটা পরামর্শ এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একেবারে অন থেকে নিয়ে সে লেখাপড়ার শেষ পর্যন্ত যে প্রথম পরামর্শ থাকবে, এই স্কুলে 5টা সাহিত্য পড়া হয়। তো আরবি সাহিত্য যিনি পড়ান, কোরআন মাজিদ যিনি পড়ান, তার হবে 1 লক্ষ বেতন। যদি ওই প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষকের বেতন হয় 50,000, তাহলে যে আরবি পড়াবে, কোরআন মাজিদ পড়াবে, তার বেতন হতে হবে 1 লক্ষ। সব সময় যিনি আরবি পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন,
তার বেতন বেশি হবে, এখান থেকে শুরু হবে। সরকারের কথা আপনাকে বলিনি, সরকার তো মূর্খ মানুষ, ও তো কাপুরুষ, ওরটা আপনি ভাবছেন কেন? ওটা নিয়ে আমরা হিসাব করছি না। ও তো আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই। যদি সত্যিকারই মানুষকে কোরআন হাদিসের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে প্রথম পরামর্শ থাকবে এটা। দ্বিতীয় পরামর্শ, কোন প্রতিষ্ঠানে 1 নাম্বার সাবজেক্ট হবে কোরআন, ওই নাম্বারে যদি বেশি নাম্বার না পায় ওই সাবজেক্টে, তাহলে তার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে না। ওই সাবজেক্টে ফেল হলে তার ভর্তি হওয়া বাতিল। আরবি সাহিত্য বা কোরআনের নাম্বার সবচেয়ে বেশি হতে হবে বা তাতে পাস থাকতে হবে, তাহলে হবে ভর্তি। এরপরে যখন সাবজেক্ট ভাগ হয়ে যাবে, তখন প্রত্যেকটা সাবজেক্টের সাথে থাকবে কোরআন। মূল সাবজেক্টটা হবে 50 নাম্বারের, আর এই কোরআন যদি মূল সাবজেক্ট নয়, এরপরও তার নাম্বার হতে হবে 100। কোন সময় এই সাবজেক্টকে সামান্য ভেবে আগিয়ে চলার কোনো পথঘাট দুনিয়াতে নেই। এটা শিক্ষক, গার্জেন, দেশবাসী, প্রতিষ্ঠান, পুরুষ, নারী সবাইকে বুঝতে হবে। ফানকাহুমা তাবালাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আয়াত তো 1450 বছর থেকে পড়ে আছে আয়াত কোরআন মাজিদে। বলেন তো এটা কেন ঘটেছে? কেন আল্লাহ বললেন যে 2 জন 3 জন 4 জন বিবাহ করো? তার প্রেক্ষাপট কি? কি ঘটনা, পরিস্থিতি কি? জাহেলিয়াতের যুগকে ঠেকানো হয়েছে, নোংরামিকে ঠেকানো হয়েছে, মনের ইচ্ছাকে ঠেকানো হয়েছে, যে যা করবে চাইবে সেটাই করবে, এই পরিস্থিতিকে ঠেকানো হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, তৃতীয় আয়াত, সামাজিক অবস্থা ঠেকানো হয়েছে। সামাজিক অবস্থা ছিল খুবই জটিল, তার নাম ছিল জাহেলিয়াত, অশিক্ষিতের যুগ, আবার ওটাই চলে এসেছে। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম নারী, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো, তোমরা সেভাবে প্রদর্শনী দিয়ে চলতে পাবা না। এটা কঠিনভাবে নিষেধ। আল্লাহ বলছেন যে জাহেলিয়াতের যুগে চলতো, এখন যেটা দেখছেন এটা জাহেলিয়াতের যুগ, এটাই বন্যতার যুগ, এটাই বর্বরতার যুগ। দুঃখিত, আমি আপনাকে আরবি সাহিত্যের বাস্তব প্রেক্ষাপট এরকম জুমার খুতবায় বুঝাতে চাই না, আমি বুঝা পছন্দ করি না। তবু একটু সামান্য কিঞ্চিত বলে রাখি, তাহলে আপনি জানতে পারবেন যে পরিস্থিতি কত খারাপ ছিল, যার নাম জাহেলিয়াতের যুগ। সেটার একটা ইমরুল কায়েস, একজন কবি, আরবির পৃথিবীতে শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস, একদাও মাঠে গেছে, দেখছে যে অনাইজা তার বান্ধবী আরো অনেক মেয়ে, অনেক কাপড়, ওরা কাপড় খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে। তখন ইমরুল কায়েস সব কাপড়গুলিকে নিয়ে গাছের উপরে উঠেছে। এখন সবাইকে এসে এসে কাপড় নিতে হবে ইমরুল কায়েসের কাছ থেকে, এবং খোলা হাতে আসতে হবে, হাত উঁচু করে এসে ইমরুল কায়েসের কাছে বই কাপড় নিতে হবে, পরনের কাপড়। এটা হলো জাহেলিয়াত, বই লেখা আছে। এটা হলো জাহেলিয়াত। সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে আপনার চোখের সামনে। আপনি কাপুরুষের সন্তান, কাপুরুষ, আপনার মেয়ে আর একটা ছেলের সাথে ফেসবুকে ছবি ওঠে, রাস্তাঘাটে দিয়েছে, মাঠে দিয়েছে, ইন্টারনেটে দেখতে পাচ্ছেন আপনি। এটার ওটার পার্থক্য কি? ইমরুল কায়েস বলল, আমার কাছে এসে কাপড় নিতে হবে, গাছের নিকটে এসে সবাইকে নিতে হবে কাপড়। ইমরুল কায়েসের যুগে তো আর ফেসবুক ছিল না, আমিও সেটা ভালো বুঝি না। এরপর আপনার বলার কারণে আমি বুঝছি যে এটা একটা কিছু জিনিস, খাওয়ার জিনিস হোক আর দেখার জিনিস হোক। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার মেয়ের ছবি এবং আপনার ওই মেয়েকে, যে মেয়ে যাকে ভালোবাসে বা আপনার মেয়েকে যে ভালোবাসে, তার ছবি উপরে রাস্তাঘাটে দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, ইন্টারনেটে দেখা যাচ্ছে। আর ইমরুল কায়েসের এটা দুটোর মধ্যে পার্থক্য কি? আপনাকে দেখাচ্ছি, জাহেলিয়াত আবার ফিরে এসেছে। ওটাই জাহেলিয়াত, যে জাহেলিয়াতকে ঠেকানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমরা বাড়িতে থাকো। ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে,
অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলতে পাবা না। তাহলে বোঝা যাচ্ছে যে সর্ব ধরনের অশ্লীলতাকে ঠেকানোর জন্য এটাই একটা পথ, যে তাকে বাড়ির ভিতরে ফিরে আসতে হবে, ঘরে ফিরে আসতে হবে। ঘরে ফিরে আসা ছাড়া জাহেলিয়াতকে ঠেকানোর কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, আকসারাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। আর এখন যদি আপনাকে বলা হয় যে ঢাকা শহরে 20 বছর আগে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি, আপনি নির্দ্বিধায় বলবেন এখন বেশি, মানে বিদ্যা বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে চলেছে, আর আপনি বলছেন বিদ্যা বেড়ে চলেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। না হলে আপনি এর হাদিসের ব্যাখ্যা করে দেন। আপনি বলছেন বিদ্যা বেড়ে চলেছে, আল্লাহ রাসূল বলছেন বিদ্যা কমে যাবে, বিদ্যা উঠে যাবে। আপনারটা যদি ঠিক হয় তাহলে আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ রাসূলের যদি কথা সত্য হয় তাহলে আপনি যেটাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয়, সেটা বাতিল কথা, মিথ্যা কথা। ওটা যে বিদ্যা অর্জন করার পরে নারী মাঠে নেমে যায়, যে বিদ্যা অর্জন করার পরে নারী নিজেরাকেই নগ্ন সমাজে সাজাতে চায়, আশ্চর্য হবেন। একটা সিনেমা হলে একজন পুরুষ পুরো কাপড় পরে আছে আর একজন নারী পুরো নগ্ন হয়ে আছে, পরিস্থিতি কেমন? রাস্তাঘাটে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো স্থানে দেখতে পাচ্ছেন, আল্লাহ যেটা চেয়েছেন, নবী যেটা চেয়েছেন, নারী তার উল্টা। আপনি কি মনে করছেন যে নারী প্রথম করেছে? আপনি এর জন্য দায়ী। বেগম রোকেয়া এমনি এমনি আসেনি, ওর বাপও ছিল, ওর মাও ছিল। ও তো আর আদম নয় যে এমনি চলে এসেছে। ওই যে মেয়েটা ফেসবুকে আসলো আপনার, ওটা আপনার মেয়ে, ও এমনি চলে আসেনি দুনিয়াতে, ওর বাপও আছে, ওর মাও আছে। আল্লাহ রাসূল বলছেন, ওর রাজুলু সাইয়্যিদ ফি বাইতিহি ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহি। একজন বাড়ির মালিক হচ্ছে ওর বাড়িতে কর্তা, আর একজন স্ত্রী হচ্ছে তার বাড়ির মালিক হচ্ছে কর্ত্রী। দুইজন মিলে বাড়ি দেখবে, বাড়িকে সুন্দর করে গড়বে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এ পর্যন্ত 3টি আয়াত পেশ করে পরিস্থিতি আপনার সামনে পেশ করছিলাম। এর নাম জাহেলিয়াতের যুগ, বন্যতার যুগ, অসভ্যতার যুগ। যেই পরিস্থিতিকে আল্লাহ তাআলা ঠেকাইয়েছেন কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না, যেই পরিস্থিতিকে আল্লাহর রাসূল ঠেকিয়েছেন কিন্তু আমি আর আপনি বুঝতে পারছি না, এই জন্য মূল্যায়ন করছি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা। হিন্দুরা নারীদের দাম দেয়নি, হিন্দুরা নারীদেরকে মূল্যায়ন করেনি, আজও করে না। এক সময়ে নারীদেরকে স্বামীর সাথে জ্বলে যেতে হতো আগুনে, সে তো রাজা রামমোহন রায় বন্ধ করেছে। সতীদাহ প্রথা আপনি খুব ভালোভাবে জানেন যে একজন জীবিত মেয়েকে স্বামীর সাথে জ্বলে যেতে হবে, এর চেয়ে নোংরা ধর্ম আর কি হতে পারে? এটা জীবিত মানুষকে পুরুষের সাথে জ্বলে যেতে হবে? এটা হয় কি করে? আজও তারা নারীদেরকে অর্থ সম্পদ জমি জায়গা দেয় না। বাপ মারা গেছে, কোনো নারী তার বাপের জমি পাবে না, আজও পায় না। এসব অশিক্ষিত নারীগুলির আপনার প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ এটা পেশ করা দরকার ছিল। তারা ভুল বুঝে বলছে যে আমাদের জমি কম দিচ্ছে। পড়তেও চায় না, বুঝতেও চায় না, পড়তেও চায় না, বুঝতেও চায় না যে আপনারা 2 ভাই বোন, 15 বিঘা জমি, আপনি পেয়েছেন 10 বিঘা, আপনার বোন পেয়েছে 5 বিঘা। তো যেখানে বিবাহ দিয়েছেন তারা 2 ভাই বোন, সেই স্বামী পেয়েছে 10 বিঘা, তার বোন পেয়েছে 5 বিঘা। তা আপনার বোন নিয়ে গেছে 5 বিঘা, আপনার স্বামী আপনার ভগ্নিপতি পেয়েছে 10 বিঘা, এই তো 15 বিঘা হলো। আপনার স্ত্রী নিয়ে এসেছেন 5 আর আপনার কাছে 10, এই যে 15 হয়ে গেল, সমান সমান আছে। এর পরেও আপনার পিতা মারা গেছে মানে যত আত্মীয়ত সম্পর্ক আছে সব এই বাড়িতে আসবে, অতএব এখানে জমি জায়গা অর্থ সম্পদ বেশি থাকতে হবে। সাথে সাথে আপনার পিতা মারা গেছেন, এই মেয়েটার স্বামী যদি মারা যায় তাহলে এই মেয়ে ভাইয়ের বাড়িতে, আপনার বাড়িতে আবার ফিরে আসবে। এই মেয়ে যদি তালাক প্রাপ্ত হয় তাহলে আপনার উপরে আসবে, তার মানে আপনার এখানে অর্থ সম্পদ বেশি থাকতে হবে। হিন্দু নারীদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান আগেও দেয়নি, এখনো দেয় না, কোনোদিন দিবে না। ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকেই প্রতিষ্ঠানগুলি এইভাবে গড়ে রেখেছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে অবাধে পড়াশোনার সুযোগ দিতে হবে, কেউ কাউকে কিছু বলতে পাবে না। তারা স্বাধীনভাবে স্কুলে থাকবে, চলবে, জেনা ব্যভিচার করবে, এটা হলো তাদের মনে ফুর্তি নিয়ে আসার একটা বড় মাধ্যম।
ওরা এটা করেছে, মুসলমান কাপুরুষ সেটা মেনেছে। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। নইলে লক্ষ লক্ষ মেয়ে এখানে গার্মেন্টসে কাজ করবে কেন? ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে। তো বারবার বলছি, বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন। টাকা কম আছে, কলা বিক্রি করে খান। তার চেয়ে কম আছে, চকলেট বিক্রি করে খান। কিছুই না আছে, তাহলে আপনি দিন মজুরি করে খান। দিন মজুরি যদি করে খেতে না পারা যায়, তাহলে শরীয়তে একটা অপছন্দ বৈধ পথ আছে, সেটা হলো ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা হবেই পৃথিবীতে, ভিক্ষা করে খেতে হবে। এই পথে আসতে হবে না, এই পথ কোন সময় শরীয়ত বৈধ করেনি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। আজও বাস্তবতাই তারা তো মাঠে দেয়নি। তারা তো বিবাহ প্রয়োজন মনে করে না। 4-5টা ছেলে আগে হয়েছে, ওই ছেলেগুলো বড় হয়ে গেছে, ওগুলো যাবে সৈন্য ডিপার্টমেন্টে, ওগুলো যাবে ইরাকে, ওগুলো যাবে আফগানিস্তানে, মুসলিম দেশে, ওগুলো মারা যাবে। কেউ বলবে না যে আমার ছেলেটা মারা গেছে। ওই যে অবৈধ পথে এসে ছেলেগুলো যে, ওগুলো সব সৈন্য ডিপার্টমেন্টে যাবে। এটা হলো খ্রিস্টানের পরিকল্পনা, এটা হলো ইহুদিদের পরিকল্পনা। এরপরে ওরা নারীদের দাম দেয় না, যেহেতু ছেলে নেই, এখন আর ছেলেও হয় না ওই নারীর, আর এখন যৌবনও নাই, কেউ তার সাথে জেনাও করতে চায় না। তাহলে কে খাওয়াবে? তখন বৃদ্ধ আশ্রমাগারে নিয়ে গেছে, ওখানে রেখে দিয়েছে। সরকার খাওয়াচ্ছে, খুব পেট ব্যথা, চিল্লাচ্ছে, আয়া আছে খাওয়াবে, একটু পরে চিল্লাচ্ছে, তখন মুখে লাত্তি মেরে চলে গেছে। তাহলে নারীদের দাম দিল কে? ইসলাম দাম দিয়েছে। ছেলে এবং মেয়েকে মাথায় করে রাখতে হবে বাপ মাকে। মহান আল্লাহ এবং আল্লাহ রাসূল বাপ মায়ের দাম দিতে 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 আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। আল্লাহ বাপ মায়ের দাম, পৃথিবীতে এমন কোনো মানুষই নেই যে বাপ মায়ের মতো সম্মান পেতে পারে। ছেলের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে পিতামাতা ছেলের কাছে। তাই তো 3টে ছেলে লন্ডনে থেকে, আমেরিকা থেকে, ঢাকা শহরে থাকে। ছেলের বাপ থাকে পল্লী অঞ্চলে। 3 ছেলে বলছে, আব্বু এখানে চলে আসেন, আব্বু এখানে চলে আসেন। জীবন বাজি রেখে মেয়ে এবং ছেলে বাপকে ভালোবাসে, এর নাম ইসলাম, আর ওর নাম ইহুদি খ্রিস্টান। ও বৃদ্ধ অবস্থায় রাখে বৃদ্ধ আশ্রমাগারে, আর এই অবস্থায় মুসলমান বলছে যে তোমাকে যেমন একদিন তোমার বাপ মা চুমো দিয়ে কোলে করে রেখেছে, এখন তোমার বাপের বয়স বেশি হয়ে গেছে, ও এখন আবার বাচ্চা ছেলে হয়ে গেছে, তুমি তাকে এখন কোলে করে রাখো। পেশাব পরিষ্কার করে দাও, পায়খানা পরিষ্কার করে দাও, কাপড় পরিষ্কার করে দাও, দিন রাত তুমি সেবা করো। আমি একটা জিনিস দিব, সেটা হলো এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেবো, যাও। ওরা তো কিছু পাবে না, আমি একটা কাজ করে দেবো তোমাদের। এইভাবে বাপ মাকে জীবন বাজি রেখে ভালোবাসো, আমি একটা কাজ করব, এর জন্য আমি নগদ জান্নাত দিয়ে দেবো তোমাকে। এটা একটা অতিরিক্ত সুবিধা। আমার পিতা আমাকে একদিন চুমা দিয়ে আদর করে মানুষ করেছিল, আমার বৃদ্ধ অচল পিতা মাতাকে আবার চুমো দিয়ে রাখতে হবে, এটাই শরীয়ত বলছে। আমার যদি জান্নাত না হয় তবে এটা আমার জিম্মেদারি, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে বলছেন, আল্লাহর নবী খুশি হয়ে বলছেন, যাও, তুমি যে শেষের অবস্থায় এই জিম্মেদারি পালন করেছো, এই জন্য আল্লাহ দয়া করে তোমাকে একটা জান্নাত দিয়ে দিয়েছে, যাও। তার একটা ভিন্ন ব্যাপার থেকে এগুলো আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত মর্যাদা। ইহুদি খ্রিস্টান নারীদের মর্যাদা দেয়নি। নারীরা যদি ঋতুবতী হয়, তাহলে ইহুদি খ্রিস্টান আজও বলে, ছি 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 ছি, ও অপবিত্র হয়ে গেছে, ওকে বিছানে আসতে দিও না, ওকে ভাত রান্না করা পাতিল স্পর্শ করতে দিও না, কোনো প্লেট স্পর্শ করতে দিও না। ও ঋতুবতী হয়েছে মানে ও নাপাক হয়ে গেছে, ও ঘৃণিত হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে, ও অরুচিকর হয়ে গেছে। এটা ইহুদি খ্রিস্টান আজও বলছে, বই লিখে রেখেছে। পক্ষান্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, আমার উরুর আনের উপরে মাথা রেখে, তখন আমি ঋতুবতী। তিনি আমার উরুর আনের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। আর ইহুদি খ্রিস্টান ঋতু হয়েছে তাই স্ত্রীকে বিছানে আসতে দেবে না, ও পচে গেছে, ও ঘৃণিত। দুইটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাতিকে ধর্মে বুঝাতে পারলাম না, এটাই হচ্ছে আমাদেরই ব্যর্থতা। আমরাই যদি বুঝাতে পারতাম, তাহলে হয়তো বা মানুষ অনেক সফলতা অর্জন করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 গিলাস পানি আল্লাহ রাসূল নিলেন, নিয়ে পান করলেন কিছু, তারপরে আমি পান করলাম কিছু, তারপরে আমি তার হাতে দিলাম। দেখলাম আল্লাহ রাসূল ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন,
যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী, বুখারী মুসলিম। আর নারী ঋতুবতী হলে ইহুদি খ্রিস্টান তাকে বাড়িতে আসতে দেবে না, ভিতরে আসতে দেবে না। একটু আগে ছিল ও হচ্ছে মনোরঞ্জনের বস্তু, ওকে খালি ভোগ করতে হবে। এই ইহুদি খ্রিস্টানের এই চরিত্র, মুসলমানরা এই চরিত্র গ্রহণ করেছে বিদ্যা বুদ্ধি হারিয়ে দিয়ে। আর আপনি এই সুযোগ গ্রহণ করেছেন আপনার পরিবারে, এটা হয় কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা গোস্ত আমি দাঁতে ছিঁড়ে খেলাম, এরপরে আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল গোস্তের ওখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেলেন যেখানে আমি আয়েশা দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। ইসলাম নারীদেরকে, আল্লাহ রাসূল কিভাবে নারীদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন তা আপনি দেখুন। নারীদের একেবারে হেফাজতে রাখার জন্য, সম্মানে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে আদেশ করুন, আপনি আপনার স্ত্রীদেরকে আদেশ করুন, জনগণের স্ত্রীদেরকে আদেশ করুন, তারা যেন রাস্তায় চলাকালীন তাদের মুখের উপরে কাপড় ঝুলিয়ে রাখে, পর্দা ঝুলিয়ে রাখে। তার মানে রাস্তায় চললে মুখ ঢেকে চলবে, এই কথায় আল্লাহ তাআলা বলছেন। যদিচ কারণবশত নারী মুখ এবং কবজি পর্যন্ত খুলে রাখতে পারে। উপরের আয়াতে আল্লাহ তাআলা বললেন নারীদেরকে বাড়িতে থাকতে হবে। বন্যতার যুগে, বর্বরতার যুগে যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে চলতে পাবে না। তাহলে কি তারা কোথাও যেতে পাবে না? বৈধ প্রতিষ্ঠানে যেতে পাবে না? তাহলে কি তারা খালার বাড়ি, নানির বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পাবে না? আপনাকে আমি যেতে দিতে নিষেধ করেছি, তবে কোনো সময় যেতে পাবে না এ কথা বলিনি। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। নিতান্তই জরুরি প্রয়োজন। নিতান্তই জরুরি প্রয়োজন। কখন কখন আমি সুদ খাবো? ব্যবসাতে যে সুদ খাবেন, আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, যে তোমাদের উপরে মরা প্রাণীকে হারাম, প্রাণীকে হারাম করা হয়েছে, তোমাদের উপরে রক্তকে হারাম করা হয়েছে, তোমাদের উপরে শূকরের গোশতকে হারাম করা হয়েছে, যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে সেটাকে হারাম করা হয়েছে। এই পর্যন্ত বলার পরে আবার আল্লাহ উল্টে ধরছেন ফামানিস্তুররা গায়রা বাগলাত, তবে যদি কাউকে যথাযথ মুখামুখি করা হয়, শরীর গোস্ত ছাড়া খাওয়ার কোনো বাঁচার কোনো পথ নেই, রক্ত দেওয়া ছাড়া তার বাঁচার কোনো পথ নেই, এই কথা যদি ডাক্তার বলে, তাহলে যে জিনিস হারাম করা হলো সেটা আবার পাল্টা বৈধ করা হলো। তাহলে যথাযথ মুখামুখি, কখন আপনি যথাযথ মুখামুখি? আপনি আর আমি যদি যথাযথ মুখামুখি না বুঝি তাহলে তো শরীয়তকে মূল্যায়ন করতে পারলাম না। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের মেয়ে স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন রাস্তাঘাটে বের হবে তারা যেন তাদের মুখের উপরে কাপড় ঝুলিয়ে ইসলামী পোশাক পরে বের হয়। মহান আল্লাহ বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব, যদি নারীদের কাছে কিছু চাইতে হয় তাহলে তোমরা আড় থেকে চাও, অন্তরাল থেকে চাও। এই কাজটা তোমার জন্য, তোমার অন্তরের জন্য, তার অন্তরের জন্য হচ্ছে পবিত্রতার মাধ্যম। তুমি যদি আড় থেকে চাও তাহলে তোমার অন্তরে কিছু জাগবে না, আর সেও যদি আড় থেকে কিছু বলে তাহলে তারও অন্তরে জাগবে না। সামনাসামনি হলে অন্তরে জাগবে, এটা শয়তানের ক্ষমতা আছে, এটা শয়তানের ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তালিজুল মুগিবাত, যেই নারীর স্বামী বাড়িতে নাই, পুরুষ নেই, ওই বাড়িতে তোমরা যায় না। কেন? ফাইনা শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান চলতে পারে রক্ত যেসব জায়গা দিয়ে চলে, রক্ত যেসব পথ দিয়ে চলে, রগে রগে শয়তান সেখানে চলতে পারে, তার এত ক্ষমতা আছে। অতএব তোমরা শয়তানকে সুযোগ দিও না। আল্লাহ তাআলা বলছেন অন্তরাল থেকে চাও। অন্তরালের ফলাফল এটা যেটা আমি আর আপনি দেখছি। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা নারীদের যে মর্যাদা দিয়েছেন, আমি আর আপনি সে নারীদের মর্যাদাকে খর্ব করেছি, যা আদৌ ঠিক নয়। আল্লাহ তাআলা তার নারীদের মর্যাদা দিতে 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 এইভাবে বলছেন,
যে তার কাছে যদি কিছু নিতেই হয় তাহলে অন্তরাল থেকে নিতে হবে। সামনাসামনি কিছু নেওয়া যায় না এ কথা নয়, নেওয়া যায়। ফাজিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন মহিলা আল্লাহ রাসূলকে কিছু কথা জিজ্ঞাসা করছিলেন, ওই সময়তে আমি ওই মহিলার দিকে লক্ষ্য করছিলাম আর মহিলাও আমার দিকে লক্ষ্য করছিল। তখন ফাল্লাওয়া ওয়াজহি, আল্লাহ রাসূল আমার মুখখানাকে ফিরিয়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে সামনাসামনিও কথা বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল নারীদেরকে দান সাদকা করার কথা বললেন, তখন নারীরা আমার এই কাপড়ে তারা দান সাদকা করছিল। আমি দেখলাম যে তারা হাতকে কানের দিকে নিয়ে গিয়ে কান থেকে তাদের দোল বালা গয়না গাঁঠি যা আছে তা খুলে খুলে আমার কাপড়ে দিতে লাগলো। তাহলে সামনাসামনিও হচ্ছে। তাহলে অন্তরাল বলতে মূলত কাপড়, অন্তরাল আর বলতে মূলত কাপড়, কাপড়ই তার পরনে থাকবে, এটাই হচ্ছে জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল নারীদের অনেক 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 বেশি মর্যাদা দিয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমি আর আপনি খুব ভালোভাবেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে, মান আদাবা বিনতানে আও আল্লামা বিনতানে, কোনো ব্যক্তি যদি দুইজন মেয়েকে শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। 10 জন ছেলেকে পিএইচডি হোল্ডার ডিগ্রি, এই পিএইচডি ডিগ্রি যদি আপনি করিয়ে ছেলেকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসেন, তবে এই ছেলের বিনিময়ে আপনার জান্নাত হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। 10টা ছেলেকে যদি আপনি উচ্চ শিক্ষা দেন তবে আপনার জান্নাত হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, 2 জন মেয়েকে জেগে যদি শিক্ষা দিতে পারে, শিষ্টাচার শিক্ষা দিতে পারে, বিবাহের ব্যবস্থা করতে পারে, তাহলে তার জন্য জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন মহিলা তার 2টা বাচ্চাকে নিয়ে আমার দরজায় এসে ভিক্ষা চাইলো, খেতে চাইলো। আমি আয়েশা বাড়িতে খুব খোঁজাখুঁজি করলাম, একটা খেজুর ছাড়া বাড়িতে আমি কিছু খুঁজে পেলাম না। একটা খেজুর ওই মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা 2 টুকরা করে 2টা মেয়েকে দিল, নিজে কিছু খেলো না, মেয়ে 2টি 2 টুকরা খেজুর খেয়ে নিল। এরপর তারা উঠে চলে গেল। ইতিমধ্যে আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন। আমি বললাম, আল্লাহ রাসূল, ঘটনা এই, একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে এসেছিল, তারা আমার কাছে খেতে চাইলো, আমি বাড়িতে কিছু পেলাম না, মাত্র একটা খেজুর, খেজুরের অবস্থা হচ্ছেই, আমি তার হাতে দিলাম, 2 টুকরা করে 2 বাচ্চার হাতে দিল, 2 বাচ্চা খেয়ে নিল, 2টা মেয়ে বাচ্চা, সে নিজে কিছু খেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আয়েশা, তুমি মনে রাখো, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে তাহলে 2টি মেয়ে তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। 2টি মেয়ের কারণে সে জাহান্নামে যাবে না। তার কি পাপ আছে এই কথা আল্লাহ রাসূল বলছেন না, বলছেন 2টি মেয়েকে যদি লালন পালন করে থাকে তাহলে তার জন্য জান্নাত। 10টা ছেলে লালন পালন করলে জান্নাত হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে এইভাবে বলছেন যে সাদাতুন লি আরবাউন লি সাদা, মানুষের জীবন সুখময় হওয়ার জন্য 4টে জিনিস লাগে। মানুষের জীবন সুখময় হওয়ার জন্য 4টে জিনিস লাগে। 1, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। যেই বাসায় আছেন ওই বাসার পাশে যে আছে ওই রুমে তাকেও ভালো হতে হবে, নইলে আপনি শান্তি পাবেন না। মানুষের সুখময় জীবনের জন্য 1 নম্বর হচ্ছে ভালো প্রতিবেশী। 2, আল মারাতুস সালেহা, মানুষের জীবনে সুখের জন্য 2 নম্বর ব্যবস্থা হচ্ছে ভালো নারী। যতই টাকা পয়সা বেশি হোক, নারী যদি অন্যের সাথে সম্পর্ক রাখে তাহলে কোটি টাকা দিনে ইনকাম করে শান্তি পাওয়া যাবে না। 3, আল মারকাবুল হানি, একটা ভালো যানবাহন, গাড়িটা ভালো, যখন তখন নষ্ট হয় না। 4, আল বাইলতু লসে, বাড়িটা প্রশস্ত, 10 জন 12 জন মেহমান আসলেও বসতে পারে, খেতে দিতে পাওয়া যায়, এরকম একটা প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। এই 4টে জিনিস আছে যার, জীবন তার সুখময়, তাহলে তার একটা হলো নারী। পুরুষ দিয়ে জীবন সুখময় করা যায় না, নারী দিয়ে জীবনকে সুখময় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন যে 4টে জিনিস কোনো নারী যদি করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, রমজান মাসে সিয়াম পালন করতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, জেনা থেকে বেঁচে থাকতে পারে। এই 4টে জিনিস যদি কেউ করতে পারে
তাহলে সে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। এই সুযোগ কোনো পুরুষকে দেওয়া হয়নি। পৃথিবীর এমন কোনো 4টা কাজ নাই যে 4টা কাজ করলে কোনো পুরুষ জান্নাতে চলে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী যদি 3টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 1, বেশি বেশি বাচ্চা দিতে পারে। 2, স্বামীকে ভালোবাসতে পারে। 3, স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে তার হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দাঁত দিয়ে কোনো কিছু চাপাবো না। এই কথা যদি কোনো নারী বলতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। এই সুযোগ একমাত্র নারীকে দেওয়া হয়েছে, এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি। নারীর মর্যাদা পুরুষের চেয়ে অনেক 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 বেশি, যেটা নারীও বুঝে না, পুরুষও জানে না। পুরুষ যদি জানতো তাহলে তাকে বুঝাতে পারত। আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ রাসূল বলেছেন কোনো লোক যদি মারা যায় তাহলে তার জন্য 3টা নেকি চালু থাকে। তার একটা হচ্ছে ভালো সন্তান। ভালো সন্তান আল্লাহ রাসূল এ কথা বলেননি যে ভালো ছেলে, তিনি বলছেন ভালো সন্তান ওয়ালাদ। এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আপনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ভালো যদি ছেলে থাকে সেও দোয়া করবে, ভালো যদি মেয়ে থাকে সেও দোয়া করবে। তাহলে এখানে ছেলেকে প্রাধান্য দেওয়া হয়নি, ছেলে মেয়ে দুইটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা নারীদের মর্যাদা অধিকার বুঝতে পারিনি। ভুল পদ্ধতিতে তাদের শিক্ষা দিচ্ছি, ভুল পদ্ধতিতে তাদের অন্যায় করার জন্য সহযোগিতা করছি। বিশ্বাস করুন, এইভাবে মাঠে নারী নেমে আসার মাধ্যম হচ্ছেন 1 নম্বর পিতা, 2 নম্বরে মা, 3 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ পরিস্থিতি। আপনারা 2জন কঠোর ও কঠিন হলে পরিবার ছেলে মেয়ে সুন্দর হয়ে যাবে এমনিতেই। আপনারা 2জন যদি আদর্শচ্যুত হয়ে যান এই পরিবার মাঠে মারা যাবে। আপনারা 2জন যদি আদর্শচ্যুত হয়ে যান এই পরিবার মাঠে মারা যাবে। বিশ্বাস করুন, ওই মেয়েটা যে রাস্তায় বসে আছে তার উরু রানের উপরে মাথা দিয়ে আরেকজন পুরুষ বসে আছে, শুয়ে আছে, ওটা হিন্দুর মেয়ে নয়। ওখানে ইবলিসের কোনো কাজ নেই। ইবলিস এ কথা খুব ভালোভাবেই জানে যে হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে। কাজেই ইবলিস ওই হিন্দুর মেয়েকে বলবে না যে তুমি যে ওই বিশ্ববিদ্যালয়ের ফাঁকা জায়গায় বসে থাকো, তুমি যে ওই সংসদ ভবনের ওখানে বসে থাকো, এটা ইবলিস ওখানে বলবে না। তার বলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে আপনার মেয়ের কাছে, প্রয়োজন আছে আপনার কাছে, প্রয়োজন আছে আপনার স্ত্রীর কাছে। এখানে যদি ইবলিস সফল হতে পারে তাহলে তার বিশাল সফলতা। সম্মানিত মসজিদের মুসল্লি, নারীদের মর্যাদা অধিকার অনেক, আমরা সময় সাপেক্ষে বলবো। এই পর্যন্ত বলে আমরা প্রত্যেকটা পরিবারকে বলতে চাচ্ছি, দেখুন, নারীদের যদি সত্যিকারী মর্যাদা ফিরিয়ে আনতে চাই তাহলে আপনাকে আর আমাকে কঠোর হতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তাহলে আমরা সহজেই তাদের মর্যাদা রক্ষা করতে পারবো, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহর নবী দিয়েছেন। আর আমরা যদি শিথিল হয়ে যাই তাহলে আমরা নিজেকে ধ্বংস করব, পরিবারকে ধ্বংস করব, নারী জাতিকে একেবারে ধ্বংস করে দেব। সেই জাহেলিয়াতের যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ আবার ফিরে এসেছে। নারী নিজেকে নগ্ন করাটাই যে সফল মনে করছে। একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটা নিজেকে সফল মনে করছে, নিজেকে শিক্ষিতা মনে করছে। তাহলে এই পরিবেশ গড়ে তোলার জন্য আপনি 1 নম্বর সহযোগী। আল্লাহ, তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, একে ঠেকানোর তৌফিক দান করো। শিক্ষা প্রতিষ্ঠান ওই মাপে গড়ে তোলার সুযোগ করে দাও, যাতে করে আমরা এই মুসলিম নারীর মর্যাদাকে রক্ষা করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি, পরিবেশকে সুন্দর করতে পারি। তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।